দাম নাই লেগে আমার বউ চলে যাচ্ছে, কয় পিস নাই, পিস লাগাবা না। পিস লাগালে না লাগালে আমার বউ থাকবে, তাই কয়েছে আমার বউ ভাই পিস কাটে হাত পাও নষ্ট করে হালা, পিসের দাম নাই, যদি তুমি পিস লাগাও তাহলে থাকবো না। আমার বউ এটা কথা, তাহলে আমি আর কি করবো কান। 800 টাকা মন পিস যাচ্ছে, আর পিসের আলি যাচ্ছে 100 টাকা কেজি। আপনার কি বলবো, গাড়িস্থ মরিয়ে সোয়া যাচ্ছে, গাড়িস্থের পার তলে মাটি নাই বাংলাদেশে। আপনি কোনদিন ওই পিস আর লাগান যাবে না। কৃষকের দাম বা একটা দোনের দাম হলো 600-700 খাওয়ায়া, আর সেটা পিসের দাম নাই। এই যে মুরগাটা নিয়ে আইছি 800 টাকা দাম করছে, এই তোলার দামই তো হয় না। হ্যাঁ, সরকারের কাছে অনুরোধ, সরকার এলাই পিস লাগা দিও, আমরা আর পিস লাগাবো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি এই পেঁয়াজের দাম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ীর পাংশা উপজেলা মাছপাড়া কৃষি হাটে। এটি 100 বছরের ঐতিহ্যবাহী একটি কৃষি হাট। এখানে সকল প্রকার কৃষিপণ্য কৃষক ভাইরা নিয়ে এসে দূর দূরান্ত থেকে নিয়ে এসে এই হাটে এসে বিক্রি করে থাকেন। তো এটি হচ্ছে মৌসুম ভেদে এই হাটের জমজমাটটা একটু তারতম্য দেখা যায়। পেঁয়াজের মৌসুমে প্রচুর পরিমাণে পেঁয়াজ বেচা কিনা হয়ে থাকে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে বা হাটটিতে জমজমাট বেচা কিনা হয়। সাথে প্রচুর পরিমাণে প্রতি হাটে কিন্তু শত শত টন পেঁয়াজ ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো ব্যাপারী ভাড়া কিন্তু সেই পেঁয়াজ কিন্তু পাইকারি দরে কিনে, আবার কিন্তু পাইকারি দরে কিন্তু তারা ঢাকাতে কিন্তু সেল দিয়ে থাকে, সরাসরি কারণ বাজারে বিভিন্ন বাজারে কিন্তু দিয়ে থাকে, দেশের বড় বড় টাউন হলগুলোতে দিয়ে থাকে। তো এছাড়া কিন্তু পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ, পাটের মৌসুমে পাট, ধানের মৌসুমে ধান ন্যায্য সারা বছরই কম বেশি কিন্তু এখানে সর্বপ্রকার ফসলই কম বেশি মোটামুটি কিন্তু বেচা কিনা হয়। পেঁয়াজের সময় পেঁয়াজ যেটা পূর্বে বলেছিলাম, তাছাড়া সব প্রকার ফসলই তো সারা বছর বেচা কিনা হয়ে থাকে। যেমন ধান, গম, ছোলা, ভুট্টা, মসুর, খেসারি সহ নানা প্রকার ফসল কিন্তু বেচা কিনা হয়ে থাকে। এই হাটের পশ্চিম পাশে রয়েছে কাঁচা বাজার।